আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি উলাল আজলাল ওয়াল ওয়াহিদিল ফারদিল কদিমিল আউয়াল ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আকরাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আর-রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া ইন্নাল হারামা বায়্যিনুন ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ইলা আখিরিল হাদিস। রাওয়াহুল বুখারী ও মুসলিম রাহিমাহুমাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজ আমরা ইহয়া উস-সুন্নাহ টেলিভিশনের মাধ্যমে আপনাদের সামনে হাদিসে আরবাইন তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ 40টি হাদিসের ধারাবাহিক দার্স পেশ করছি। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্বমানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত দর্শক শ্রোতা, ঐক্যের সাথে সুন্নাহর পথে অবিরাম পথ চলা, এই দৃঢ় প্রত্যয় নিয়ে ইহয়া উস-সুন্নাহ টেলিভিশন আপনাদেরকে বিভিন্ন দ্বীনি খেদমত দিয়ে যাচ্ছে। আমরা আপনাদের সকলকে উদাত্ত আহ্বান করছি, ইহয়া উস-সুন্নাহ পেজটি আপনারা ফলো করবেন এবং বিভিন্নভাবে আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের হাদিস নাম্বার হচ্ছে 6 এবং দার্সের পর্ব হলো 7। আজকের হাদিসটি হালাল ও হারাম সম্পর্কে বর্ণিত হয়েছে। এই হাদিসের কিছু অংশ আমি আপনাদের সামনে পেশ করেছি। এই হাদিসটি বর্ণনা করেছেন আবু আবদুল্লাহ নোমান বিন বশির রাদিয়াল্লাহু আনহুমা। বাংলায় আমরা কথা বলি, বৃক্ষ তোমার নাম কি, বলা হয় যে ফলে পরিচয়। ঠিক তদ্রূপ এই সাহাবীর নামের সাথেই তার পরিচয় লুকিয়ে রয়েছে। ওনার কুনিয়ত বা উপনাম হচ্ছে আবু আবদুল্লাহ এবং তার নাম হলো নোমান, তার পিতার নাম হলো বশির। আর নোমান ও বশির দুইজনেই যেহেতু সাহাবী ছিলেন, এজন্য বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুমা। তো আবু আবদুল্লাহ নোমান বিন বশির রাদিয়াল্লাহু আনহুমা থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। বলার অপেক্ষা রাখে না যে এই নোমান বিন বশির রাদিয়াল্লাহু আনহু মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে আনসার সাহাবীদের, আপনারা জানেন যে সাহাবাদের মূল দল হলো দুটি। একটি হলো মুহাজির, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করেছিলেন। আরেক দল হলেন আনসার, যারা মদিনার লোক ছিলেন এবং মুহাজির সাহাবাদেরকে তারা জানমাল সব কিছু দিয়েই সাহায্য সহযোগিতা করেছিলেন এবং ইসলামকে তারা অন্তর থেকে সাদরে গ্রহণ করেছিলেন। সেই আনসারি সাহাবীদের মদিনাতে রসুলের আগমনের পরে প্রথম সন্তান হয়েছিলেন বা ছিলেন এই নোমান বিন বশির রাদিয়াল্লাহু আনহু। তিনি দ্বিতীয় হিজরিতে জন্মগ্রহণ করেন এবং মদিনাতে আনসারীদের প্রথম সন্তান তিনি ছিলেন। আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানাতে তিনি কুফার গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন। আর আবদুল্লাহ ইবনে জুবাইরের সময় তিনি হেমস এলাকার গভর্নর ছিলেন এবং এই হেমসে তিনি নিহত হন। তখন সময় ছিল 64 অথবা 65 হিজরিতে, 64 বা 65 হিজরিতে তিনি মারা যান।
যদি তিনি দ্বিতীয় হিজরিতে জন্মগ্রহণ করেন আর 64 বা 65 হিজরিতে মারা যান, তাহলে আনুমানিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকরের বয়স 63 বছর বয়স তিনি পেয়েছিলেন। এ হলেন আবু আবদুল্লাহ নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু। আপনারা জেনে থাকবেন যে নোমান রাদিয়াল্লাহু আনহু আরও একটি চমকপ্রদ ঘটনা রয়েছে, যে নোমানের মা তিনি বারবার রাসূল তার বাবা বাশিরকে, নোমানের বাবাকে তাগাদা দিচ্ছিলেন যে আমার এই ছেলেটাকে একটু আলাদা করে তুমি কিছু দাও, কোনো একটা বাগান, কোনো একটা জমি তুমি লিখে দাও। তখন বাধ্য হয়ে বারবার বলাতে নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহুমার বাবা বাশির রাদিয়াল্লাহু আনহু এই নোমানকে কিছু একটা বাগান বা একটা ক্ষেত দিয়ে দেন। তার মা তখন বলেন যে অবশ্যই তুমি এটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে এসো যে তুমি এটা তাকে দিয়েছো, নতুবা আমি এই দাওয়াতে খুশি বা রাজি নই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গমন করলেন বাশির রাদিয়াল্লাহু আনহু নোমান রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কি এছাড়া আরও সন্তান আছে? তিনি বললেন যে হ্যাঁ আছে। তুমি কি তোমার সকল সন্তানকে এভাবেই সম্পদ দিয়েছো? আকুল্লা ওয়ালাদিকা নাহালতাহু মিসলা যালিক, তুমি কি তোমার সকল সন্তানকে এভাবেই সম্পদ দিয়েছো এতটুকু করে? উনি বললেন যে না। তখন রাসূল বললেন তাহলে এটা জুলুম, আর এই জুলুমের উপরে আমি সাক্ষী থাকতে পারবো না। তখন বাশির রাদিয়াল্লাহু আনহু সেই জমিটা তার কাছ থেকে ফিরিয়ে নিয়েছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজও অনেক বাবা মা অনেক সন্তানকে আলাদাভাবে সম্পদ বেশি দেয়, আবার অনেককে বঞ্চিত করে, অনেককে কম দেয়, মেয়েদেরকে অনেক সময় দেয় না। তো এই জিনিসগুলো একেবারেই নাজায়েজ ও হারামের অন্তর্ভুক্ত। আপনার সম্পদ ঠিক আছে, আপনি এটা খরচ করে আপনি বিক্রি করে খরচ করতে পারেন, আপনার প্রয়োজনে আপনি ব্যয় করতে পারেন, কিন্তু আপনার এ অধিকার ইসলাম দেয়নি যে আপনি কোনো সন্তানকে বঞ্চিত করে দেবেন আর কোনো সন্তানকে আপনি বেশি দিয়ে দিবেন। এ ব্যাপারে আমি পিতামাতাদের সতর্ক দৃষ্টি এবং সজাগ দৃষ্টি কামনা করছি, নতুবা নিজেরাই কিয়ামতের দিন ধরাশায়ী হবেন। অনুরূপ কোনো সন্তান যেন পিতামাতাকে কোনোভাবেই প্ররোচিত না করে এ সকল বিষয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্রান্ত মাসলাটির উপরে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত ইহয়াউস সুন্নাহ টেলিভিশনে যারা আমাদের সাথে আছেন তাদেরকে আমরা উদ্দেশ্য করে বলছি, এই হাদিসটি নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন, নিশ্চয় হালাল ও হারাম এ দুটোই সুস্পষ্ট। আল্লাহ তাআলা যেই কাজগুলো করার নির্দেশ দিয়েছেন এবং যেগুলো থেকে নিষেধ করেছেন, যেগুলো নির্দেশ দিয়েছেন সেগুলো হালাল, যেগুলো নিষেধ করেছেন সেগুলো হলো হারাম। উভয়টা স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। তবে ওয়াবাইনাহুমা উমুরুম মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, এই হালাল ও হারামের মাঝে কিছু সংশয়পূর্ণ জিনিস আছে যা অনেক লোক জানে না। কিছু সংশয়পূর্ণ জিনিস আছে যা অনেক লোক জানে না। আসলে বিষয়গুলো সংশয়পূর্ণ নয়, কিন্তু আমাদের এলেমের ঘাটতির কারণে, উক্ত মাসালাগুলো নিয়ে আমাদের গবেষণা না থাকার কারণে আমাদের কাছে সেগুলো সংশয়পূর্ণ, অস্পষ্ট মনে হয়। কিন্তু ইসলামের মাঝে কোনো মাসলাই অস্পষ্ট নয়, সব স্পষ্ট। যেমনটি অন্য হাদিস প্রমাণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, যে আমি তোমাদেরকে সুস্পষ্ট পথের উপর রেখে গেছি, আর লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, এবং লাইলুহা কানাহারিহা, যার দিন রাত্রি উভয়টি সমান, লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি ব্যতীত কেউ এ থেকে বিচ্যুত হয় না। অতএব ইসলামের সকল বিষয়গুলো সুস্পষ্ট, কিন্তু আমাদের এলমের কমতি ও ঘাটতির কারণে অনেক সময় কিছু কিছু মাসালা আমাদের কাছে অস্পষ্ট থাকে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস,
অনেক মানুষ সেগুলো জানে না। অনেক মানুষ না জানলেও বাকি অনেক মানুষ আছে যারা হয়তো সেই মাসালাগুলো জানেন। আপনারা আমরাও যদি সেই মাসালাগুলো গবেষণা করি তবে জানতে পারবো ইনশাআল্লাহ। ফামানিত্তাকা শুবহাতি ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদি। এখন কোনো বিষয়ে যদি আমরা সংশয়ে থাকি, তখন আমাদের ঈমানি দায়িত্ব হলো সংশয়পূর্ণ জিনিসগুলোকে পরিহার করা, সংশয়পূর্ণ জিনিসগুলোকে পরিহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামানিত্তাকা শুবহাতি ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদি। যে ব্যক্তি সংশয়পূর্ণ জিনিস থেকে দূরে থাকলো, সে ব্যক্তি তার দিন এবং ইজ্জতকে হেফাজত করলো, সংরক্ষণ করলো। কেননা যদি উক্ত বিষয়টি হারাম হয় আর আপনি করে বসেন, তখন আপনি লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, গুনাহগার হবেন। আর যদি সেটি ফরজ হয় আর আপনি সেটি পরিত্যাগ করেন, সেটাও আপনার জন্য মুশকিল। তো এই জন্য বলা হয়েছে যে ইত্তাকাশ শুবহাত, যদি সংশয়পূর্ণ জিনিস হয় সেখান থেকে পরহেজ করার কথা বলা হয়েছে। ওয়ামান ওয়াকা ফিশ শুবহাতি ওয়াকা ফিল হারাম। যে ব্যক্তি সংশয়পূর্ণ জিনিসে পতিত হয়, নিমজ্জিত হয়, সেজন্য হারামেই নিপতিত হয়। কাররাই ইয়ারা হাউলাল হিমা ইউশাকু আন ইয়ারতাফি। যেমন কোনো রাখাল অন্যের যে ফসলি জমি আছে তার পাশে যদি তার ছাগল বা গরু বা উট ঘোড়া চড়ায়, তাহলে যে কোনো মুহূর্তে তার পশু অন্যের ক্ষেতটা খেয়ে নিতে পারে, আর এটা তার জন্য হারাম। ওইরকম সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যখন আল্লাহর সীমারেখার গণ্ডির কাছাকাছি ঘোরাঘুরি করব বেশি, তখন যে কোনো মুহূর্তে আমরা হারামে পতিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যেগুলো সংশয়পূর্ণ জিনিস সেগুলো আমরা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর। আহলে ইলমের কাছে, জ্ঞানীদের কাছে দলিলের মাধ্যমে আমরা সেগুলো জেনে নেব। আর যতক্ষণ আমরা না জানছি সে বিষয়গুলো থেকে আমরা দূরে থাকব, বেঁচে থাকব, আমরা স্টপ করব, সে বিষয়ে আমরা কোনো কথা বলবো না, তার উপরে তখন আমলও করব না। এই বিষয়গুলো যেন আমরা অবশ্যই খেয়াল রাখি। আর আল্লাহর সীমারেখা যেটা হারাম এরিয়া, সেখানে যেন আমরা সহজে না যাই, কারণ হারামের এরিয়ায় গেলে হারামে পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই রয়েছে। আলা ওয়া ইন্না লিমালিকিন হিমান আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। আর প্রত্যেকটা বাদশার একটা যেমন সীমারেখা থাকে, চৌহদ্দি থাকে। আপনি একজন মানুষ, আপনার একটু জমি আছে, ওই জমিরও একটা সীমানা আছে। তো আপনি এই জমিনের মালিক, ওই সীমানার আপনি মালিক। ওইটাই বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ওয়া ইন্না লিমালিকিন হিমান। প্রত্যেকটা বাদশার, প্রত্যেকটা মালিকের নিজস্ব সম্পত্তির একটা আলাদা এই সীমারেখা থাকে। আর আল্লাহর সীমারেখা হলো তার হারামকৃত জিনিস। অতএব আল্লাহর ওই হারামকৃত জিনিসে পা বাড়ানো যাবে না, এগুলো থেকে হাজারো মাইল দূরে থাকার চেষ্টা করতে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। মনে রেখো যে শরীরে এমন একটা অঙ্গ বা খণ্ড অংশ আছে, টুকরা আছে, যদি মানুষের শরীরে এই খণ্ড টুকরোটা ভালো হয়ে যায়, সঠিক হয়ে যায়, সালুহাল জাসাদু কুল্লু, তাহলে মানুষের সমস্ত শরীরই ঠিক হয়ে যাবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আর উক্ত খণ্ড, উক্ত অংশটুকু যদি নষ্ট হয়ে যায়, তাহলে মানুষের সমস্ত শরীর নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব। আর বলার অপেক্ষা রাখে না যে ওই অংশটুকু হলো কলব বা হৃদয়, মানুষের হার্ট। মানুষের কলবকে কলব এই জন্য নাম রাখা হয়েছে যে এটা পরিবর্তনশীল। সকালে এক ভাবনা, বিকালে আরেক ভাবনা, দুপুরে আরেক ভাবনা, পরের দিন আবার ওই আগের ডিসিশনটা চেঞ্জ করে ফেলি আমরা। আর আল্লাহ রাসূল বলছেন যে ইন্না কুলুবা বানি আদম বাইনা উসবাইন মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহা কাইফা শাআ। আদম সন্তানের অন্তরগুলো আল্লাহ তাআলার দুই অঙ্গুলির মাঝে রয়েছে, যেভাবে ইচ্ছা যখন ইচ্ছা আল্লাহ এটাকে পরিবর্তন করেন। অতএব এই অন্তরকে আল্লাহর দ্বীনের উপরে কায়েম রাখতে হবে। এই অন্তরকে গীবত, পরনিন্দা, পরচর্চা, শিরিক, বিদআত, কুসংস্কার এগুলোর সাথে সম্পৃক্ত করা যাবে না। আপনার আমার অন্তর যদি সঠিকপন্থী হয়ে যায়, মানহাজে সালাফকে অনুসরণ করে, কোরআন সুন্নাহর পথকে অনুসরণ করে, ইনশাআল্লাহ আমরা সঠিক পথে চলতে পারবো। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারি হালালগুলো যেমন জানতে হবে এবং মানতে হবে, হারামগুলো ওইরকম জেনে পরিহার করতে হবে। সংশয়পূর্ণ জিনিস আসলে সে বিষয়ে না জানা পর্যন্ত ওই বিষয়ে পা বাড়াতে হবে না। আরও একটি বিষয় আমরা জানতে পারলাম যে হারাম এরিয়ার কাছাকাছি থাকা যাবে না।
কারণ হারাম এরিয়ার কাছাকাছি থাকলে যে কোনো সময় হারামে পতিত হয়ে যেতে পারি। শেষ বিষয় যেটা আমরা বললাম যে মানুষের অন্তর, মানুষের হার্ট, এটাকে সঠিক পথে রাখার চেষ্টা করতে হবে, নতুবা বিপদগামী হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। সমস্ত শরীর দেহ সুস্থ থেকেও তখন কোনো লাভ হবে না। এই হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুমাল্লাহ বর্ণনা করেছেন। মহান রব্বুল আলামিন যেন আমাদের সকলকে অত্র হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং হারাম থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন, হালাল ও সঠিক পথে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।